সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার পিলখানায় বিজিবির ৫ ব্যাটালিয়ন মাঠে আয়োজিত নির্বাচন কেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে সম্পন্ন করার প্রস্তুতি এগিয়ে রাখা হচ্ছে। আগামী শনিবার হবে মক ভোটিং। মঙ্গলবার নির্বাচন ভবনে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা চলছে। সাবেক এই প্রধানমন্ত্রী এখন শঙ্কামুক্ত বলে জানান তিনি। বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের ন্যাক্কারজনক কাণ্ড বলে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ফরিদপুরে ১০ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের দায়ে ওই শিশুর চাচাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেল ৩টার দিকে ফরিদপুরের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আসামিকে জমিজমা বিক্রি করে ২ লাখ টাকা ধর্ষণের শিকার শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে।